হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা লেটেস্ট এক্সক্লুসিভ ধামাকেদার একটা আপডেট নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে দেবদা আবারও গান বিক্রি করে দিয়েছে। ইয়েস, সং রাইটস বিক্রি করে দিয়েছে। ভাই ধূমকেতু তো রিলিজের আগেই প্রফিটেড। কোথায় কোথায় প্রফিটেড বলে দিই। ধূমকেতুর অলরেডি থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়ে গেছে এবং টেলিভিশন রাইটসও বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, মানে এটাও তোমাদেরকে বলে দিলাম, টেলিভিশন রাইটসও বিক্রি হয়ে গেছে। সম্ভবত জলসার সাথে হয়েছে, স্টারের সাথে হয়েছে। আমি বলাটা কি ঠিক হলো আমি জানি না, মানে সম্ভবত, এখন আমি এক্স্যাক্ট আমি জানি না, একদম অ্যাকিউরেসি কেউ বলে দেয়নি, কিন্তু এটা সম্ভবত বলে দিলাম। এই দুটো রাইটস তো বিক্রি হয়েছে। আমি টেলিভিশনটা বাদই দিলাম, আমি থিয়েট্রিক্যালটা ধরলাম। কয়েক কোটি টাকায় বিক্রি হয়েছে, সেটা প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা হতে পারে। ঠিক আছে, এটা আমার অ্যাজাম্পশন, আমার প্রেডিকশন। এখন এখানে অলরেডি গানের যে জায়গাটা রয়েছে, সেখানে দেবদার যে নিজের যে পেজটা রয়েছে, সেই পেজে তোমরা এই গানের যে টিজার বেরিয়েছে সেখানে দেখো নিচের দিকে, একদম নিচের দিকে এই যে সারেগামা বেঙ্গলিতে, অনেকে জিজ্ঞেস করছিলেন যে গানটা কোথা থেকে আসবে, সারেগামা বেঙ্গলিতে আসবে। ঠিক আছে, এই যে গানটার কথা বলছি, বা ধূমকেতুর যা গান সব সারেগামাতে আসবে। সারেগামা কিন্তু কিনে নিয়েছে। এবং আমি তোমাদেরকে বলছি একটা প্রাইস জাস্ট বলছি তোমাদেরকে, বাঘা যতীনের কথা বলছি তোমাদেরকে, একটা গান বিক্রি হয়েছে 60 লক্ষ টাকায়। ভাবতে পারো এরকম জিনিস। এবং পুরো অ্যালবামটা বোধহয় অলমোস্ট 2 CR ওপরে, মানে 2 CR ওপরে বিক্রি হয়েছে। তো বুঝতে পারছো কোন লেভেলের প্রফিট। আর তোমাদেরকে আরও কিছু জিনিস যেগুলো মানে হচ্ছিলো, অভিজিৎ সেনও ছেড়েছিল বিভিন্ন জায়গা থেকে। তো আমি তোমাদেরকে রাইটস যে কোথায় কোথায় হয় আর সেগুলো কী কীভাবে বিক্রি হয়, তারা অভিজিৎ সেনের পেজটা যদি পাই আমি দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, অভিজিৎ সেন তিনি কি ছবিটা ছেড়েছিলেন এখানে? যদি ছেড়ে থাকেন, না আমি খুঁজে পাচ্ছি না এখন, ওয়েট। যদি প্রজাপতি 2 এর শ্যুটিং করতে যাওয়ার ছবিটা ছেড়ে থাকেন উনি, মানে সেটা যদি পাই এখানে, তাহলে তোমাদেরকে দেখিয়ে দিতাম। এই যে হ্যাঁ পেয়েছি, দেখো অভিজিৎ সেন, এখানে ছবিটা দেখতে পেয়েছি। প্রজাপতি চলছে এখানে ফ্লাইটে। এই যে ফ্লাইটে প্রজাপতি চলছে, এটার জন্য একটা ফ্লাইট রাইটস বলে একটা জিনিস হয়। ঠিক আছে, দেখো এখানে প্রজাপতি চলছে একটা টেলিভিশনে, এসব বিজনেস ক্লাস বোধ হয়, একদম বিরাট দামি জিনিসপত্র। তো এইগুলোতে একটা ফ্লাইট রাইটস বলে একটা ব্যাপার হয়, যেখানে বাংলা ছবি বিক্রি হয় এবং সেখানে কিন্তু হ্যান্ডসাম অ্যামাউন্ট দেওয়া হয়, হ্যাঁ দামি অ্যামাউন্ট দেওয়া হয়। তো অলরেডি সেই সমস্ত রাইটস কিন্তু দেবদা বিক্রি করেছেন, সেটা প্রমাণ হচ্ছে প্রজাপতি। তো এরকমভাবেই ধূমকেতু ইতিমধ্যে কতটা প্রফিটের জায়গায় রয়েছে বুঝতে পারছো। মানে ছবির বাজেট তো তুলে নেওয়া হয়েইছে, এবং ছবির যে মানে বিনিয়োগের বাজেট, তাও অত বছর আগের আর কি, সেটা তো তুলে নেওয়া হয়েই গেছে। এবং মানে আমি যদি টেলিভিশন রাইটস, OTT রাইটস, এবং তারপরে তোমার থিয়েট্রিক্যাল রাইটস, তারপরে তোমার মিউজিক রাইটস, তার সঙ্গে এই যে ফ্লাইট রাইটস, এরকম আরও অনেকগুলো রাইটস হয়। তো সেই সমস্ত রাইটস অলরেডি বিক্রি হয়ে গেছে। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, এটা একদম লেটেস্ট রিপোর্ট। এবং কোথায় হয়েছে মিউজিক রাইটসটা বিক্রি, সেটা তোমাদেরকে বলে দিলাম, সারেগামা বেঙ্গলি। তো এত সিকিওর প্রজেক্ট আর কোনো চিন্তাই নেই অ্যাকচুয়ালিতে বলতে গেলে। এবং মিউজিক রাইটস যদি বাঘা যতীনেরই মিউজিক, আমি যেটা বললাম তোমাদেরকে, ওটা একদম ইনসাইডার বললাম, যে এক্স্যাক্ট অ্যামাউন্ট জানি না। ঠিক আছে, আমি শুনেছিলাম একটা গান নাকি, এরকম একটা গান আছে যেটা সম্ভবত সোনু নিগমজি গেয়েছিলেন, যে গানটা, সেই গানটা সম্ভবত প্রায় 60 লক্ষ টাকায় বিক্রি হয়েছিল, বুঝতে পারছো, যেটা বাংলায় অরিজিৎ সিং, হিন্দিতে সোনু নিগমজি গেয়েছিলেন। তো মানে আবার আসবো ফিরে, এবার আসি এই গানটা, আমি এক্স্যাক্ট তো জানি না, এটা শুনেছি, শোনা খবর, ইনসাইডার। তো সেটাই যদি প্রায় গোটা অ্যালবামটা 2 কোটি টাকায় বিক্রি হতে পারে, তাহলে এক্ষেত্রে দেব শুভশ্রী নিজে রয়েছে, অরিজিৎ শ্রেয়া ঘোষাল জুটি, অনুপম রায়ের মিউজিক, গানগুলো যে কত দামে বিক্রি হতে পারে কোনো আইডিয়ার বাইরে। একটা গান কোটিতে বিক্রি হতে পারে, বুঝতে পেরেছ। আর দেবদার এখন যে স্টারডাম, ভয়ঙ্কর ব্যাপার। আর কেন মিউজিক রাইটস এত দামে বিক্রি হয়? কারণ এটা লাইফ টাইমের জন্য বিক্রি হয়ে যায়। এই মিউজিক যেখানে যেখানে পড়বে, সারেগামা সেখানে কপিরাইট মারবে, সারেগামা সাংঘাতিক। তো সেই কারণেই আর কি লাইফ টাইমে ওরা আর কি এই মিউজিক থেকে কামায়। এবং বিশ্বাস করো, মিউজিক থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন হয়, এটা সত্যি কথা। মানে একটা ইউটিউব চ্যানেল থেকে শুধু অর্থ আসে এমনটা নয়, স্পটিফাই বা বিভিন্ন জায়গা যে প্ল্যাটফর্মসগুলো রয়েছে, অডিও প্ল্যাটফর্ম, সেখান থেকে হিউজ পরিমাণে অর্থ উপার্জন হয়, যেটা কিশোরী কামিয়েছে। কিশোরী যা টাকা কামিয়েছে একটা মানে মিউজিক, একটা গান করে, আচ্ছা গোটা একটা সিনেমাও কামাতে পারে না। এগুলো একদম ইন্ডাস্ট্রির ভিতরের কথাই বলছি, যেগুলো যতটুকু যা জানতে পেরেছি সেটুকুই তোমাদেরকে বললাম। তো মিউজিক রাইটস এত পরিমাণে পাবে, এরকমভাবে কিনে নেবে। আর সারেগামা তো কিনবেই, কারণ দেবদা এর আগে অবশেষে ভালোবেসে দিয়েছে সারেগামাকে। তো দেবদা মানে এর আগে মিউজিক রাইটসে সারেগামাকে হিউজ মানে পয়সা এনে দিয়েছে আর কি বলা চলে। তো ওরা তো বারবার কিনবে না দেবদার গান, তো গোটা অ্যালবামটা কিনে নিয়েছে। ঠিক আছে, ধূমকেতুর, বুঝতেই পারছো
ভাই এই মানুষটা কেন বাংলার নাম্বার 1 সুপারস্টার মেগাস্টার, এ বাংলার কেন এত বড় টলিউডের বক্স অফিসের কিং, ঠিক আছে, চারিদিক থেকে অর্থের বন্যা বইয়ে দিচ্ছে দেবদা পুরো, মানে যেখানে যাচ্ছে রাইটস বিক্রি করে অলরেডি লাভবান হয়ে বসে আছে, চাল বি দ্য কিং অফ ইউর ওন কিংডম, এই হয়ে বসে আছে। তারপরে আবার বক্স অফিসটা হচ্ছে পুরো উপরি পাওনা, থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি করে দিয়েছে। যাই হোক, তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। বুঝতেই পারছো, হি ইজ দ্য মোস্ট রিচেস্ট সুপারস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।